হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট এবং পরীক্ষার্থীরা যারা আছো, আমরা কি করি দেখো, পড়ি কম কিন্তু নাম্বার আশা করি খুব বেশি। এটা খুব ভুল কাজ। টেস্টটা পড়তে হবে। সামনে দু এক মাস সময় আছে, হ্যাঁ, পরীক্ষা উচ্চ মাধ্যমিক। যারা এখনো কবিতাটা পড়োনি বা পড়েছো তারাও দেখো, যারা পড়োনি তারা একবার তো দেখে নাও। তারা দেখবা তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় গিয়ে তোমাদের আর কি প্রশ্ন লিখবো কি প্রশ্ন লিখবো না সেই সমস্যা আর থাকবে না। সমস্ত কিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। না পড়লে পিছিয়ে পড়বে বস। চলতে গেলে পড়তে হয়, না পড়লে পিছিয়ে পড়তে হয়। এবার মাথায় তুমি রাখবে। দেখো, আমরা আজকে পড়াবো তোমাদের পোয়েট্রি অফ দ্য আর্থ। যারা যারা আসলে যেন সবাই বিষয়টাকে একদম মনোসংযোগ সহকারে দেখবে, শুনবে, আর কোনো রকম হট্টগোল করবে না। হ্যাঁ, দেখো কি বলছি। পোয়েট্রি অফ দ্য আর্থ, এই পোয়েট্রি অফ দ্য আর্থ মানে কি? দেখো, পোয়েট্রি অফ দ্য আর্থ পৃথিবীর সাহিত্য। পৃথিবীর সাহিত্য দেখো, যদি এই পেনটাকে আমি ভাবি, এরকম একটা সাহিত্য রয়েছে। এ থেকে তৈরি হলো, কে তৈরি করলো, কীভাবে তৈরি হলো, কী ব্যবহার হচ্ছে, কতটা প্রয়োজন হচ্ছে, টোটালটা কিন্তু রয়েছে কিন্তু, তাই না? তাহলে এই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে। পৃথিবীর সাহিত্য কখনো শেষ হওয়ার নাই। কীরকম দেখো, আগেই পরিচয়টা করে নি। দেখো, পোয়েট্রি অফ দ্য আর্থ, জন কিটস। যে জন কিটসের জন্ম দেখি 1795 সালে জন্ম হয়, মৃত্যু হয় 1821 সাল। মাত্র 26 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। আর জন কিটস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নেচার লাভিং অ্যান্ড রোমান্টিক পোয়েটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রকৃতিবাদী এবং রোমান্টিক কবি তিনি কে? জন কিটস। একদম মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তিনি কি করে দেখুন, তিনি পেট্রাচান সনেট স্টাইল, এই পেট্রাচান সনেট স্টাইল এটা তিনি অনুকরণ করেছেন এই কবিতার মধ্যে। পেট্রাচান সনেট স্টাইল, এটা কিন্তু প্রশ্ন কিন্তু সব কোশ্চেনে আসে, এটা মাথায় রাখবে। আচ্ছা, যদি সমস্ত কবিতাটাকে দেখি তাহলে দুভাবে ভাগ হয়েছে। একটা হলো অক্টাভ, প্রথমের অংশ, সেকেন্ড অংশ কি আছে? শেষের। অক্টাভে কি দেখো, যে রাইম যেটা রয়েছে, তোমার কি ছন্দ রীতি কি রয়েছে? অ্যাবাব, অর্থাৎ এ বিবি এ বিবি এ। আর শেষে যেটা যে রাইম বা ছন্দরীতি ছিল হলো সিডিই সিডিই। এই ছন্দরীতি তিনি ব্যবহার করেছেন। অক্টাভে কি গ্যাস ওভারের বৈশিষ্ট্য রয়েছে এখানে, গ্যাস ওভার, গঙ্গাপুরী। আর শেষে কি আছে এখানে? ক্রিকেটের কথা বলেছেন। আর এটা কি অক্টাভে কি বলেছেন? সামারের কথা বলেছেন, গরমকাল। আর শেষে কি বলেছেন? শীতকালের কথা বলেছেন। ব্যাস, এই কনসেপ্টটুকু তুমি মাথায় রাখলে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে গেলে। এবার তুই কবিতার মধ্যে প্রবেশ করো। চল দেখি কি বলছি। পোয়েট্রি অফ দ্য আর্থ, জন কিটস। আচ্ছা, পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর সাহিত্য কখনো, পৃথিবীর সাহিত্যের কখনো মৃত্যু ঘটতে পারে না, কখনোই মৃত্যু হবে না। মানে তুমি একটা গান ধরো, সাপোজ ধরো তুমি একটা গান শুনছো, বন্ধ করে দিলে, আরে বাবা তুমি এখানে বন্ধ করলে দেখো অন্য কোথাও না কোথাও গানটা মিউজিকটা হচ্ছে। তাহলে মিউজিক বন্ধ করে দিয়েছে কেউ, মানুষের গুনগুন করা শুরু করেছে। মানুষ বন্ধ করা শুরু করে, দেখো প্রকৃতি কাক পক্ষী নানা রকম পাখি আছে, কিছু আছে, সেই ধরো ডাকাডাকি শুরু করেছে। ওরা বন্ধ করে দেওয়া কোনো পশু আগে শুরু করলো, ওরা বন্ধ করে দেওয়া কোনো কীট পতঙ্গ শুরু করলো। আর কিছু না কিছু একটা রিদিম তোমার কিন্তু 24 ঘন্টা হয়েই চলেছে, থেমে নেই কিন্তু। ওরা এখন ঝড়ো বাতাস বইছে, নদীর স্রোতের আওয়াজ হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। তাই পৃথিবীর সাহিত্যের কখনো কিভাবে মৃত্যু কখনো হতে পারে না। When all bird are friend with hot sun, গরমকালে ভীষণ গরম পড়েছে, থাকা যাচ্ছে না। সমস্ত পাখিরা, মানুষগুলো, জীবগুলো ক্লান্ত হয়ে পড়েছে, পেন পানিকে মূর্ছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যান্ড হাইড ইন কুলিং টি, তারা কি করে? কোনো ঠান্ডা গাছে গিয়ে আশ্রয় নেয়, কোনো ঝোড়ো গাছ, সেই গাছে গিয়ে দেখবো দুপুরবেলাতে। আমরা জানি এটা, যারা গ্রামে বাস করি ভালোই বুঝি বিষয়টাকে। দেখবে দুপুরবেলাতে গাছে প্রচুর পাখি সেখানে আশ্রয় নেয়।
এই যে পরিবেশটা তৈরি হলো, তার মধ্যে দেখো এ ভয়েস উইল রান ফ্রম হিলস টু হিলস অ্যাবাউট এ নিউ মর্ন মিড। সেই গরমের মাঝখানে একটা কণ্ঠস্বর তখন কি করে, বেজেই চলে, রান মানে বেজেই চলে। ফ্রম হিলস টু হিলস, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, নিউ মর্ন মিড, নতুন চাষ করা কোনো জমি পড়ে আছে, নতুন জমি, সেইখান পর্যন্ত একটাই সেই দুপুর ঝাঁঝ উত্তপ্ত করা, সেই প্রখর উত্তাপের মধ্যেও একটা কণ্ঠস্বর চলছে, গান গেয়ে চলেছে। সেই গায়কটার নাম কি? দ্যাট ইজ দ্য গ্যাস অফার। নাম কি হলো? গ্যাস অফার, গঙ্গাপুরী। হি টেক দ্য লিড ইন সামার লাক্সারি। যত গরম পড়ে তার কাছে মনে হয় গরমটা খুব লাক্সারি, আরাম প্রিয়। কেন? হি বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। সে কখনোই এটা তার আনন্দের সঙ্গে করে না। ফর হোয়েন হি টায়ার্ড আউট উইথ ফান, এরকম আওয়াজ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইট, কোনো একটা আগাছা, ঝোড় জঙ্গলে যে গাছগুলো হয় সেগুলো আগাছা বলে, সেই আগাছার পাতার নিচে, উপরে নয় কিন্তু নিচে, সে আশ্রয় নেয়। এখানে দেখো একটা, সে বিজ্ঞানটা জানে। পাতার উপরে থাকে ক্লোরোফিল, সূর্যের আলো সেখানে পড়ে, আলোক সংশ্লেষ ঘটে, লিনতাপ তৈরি হয়, যেখান থেকে লিনতাপটা বয়ে চলে যায়, নিচটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডার জায়গায় গিয়ে সে কি করে, আশ্রয় নেয়। এসি ঘর তার ওই পাতার নিচটা তার কাছে। মানে দেখো, তার সে তো গান গাইবেই। সারা প্রকৃতি যখন ঝাঁ চকচকে রৌদ্রের মধ্যে রয়েছে, সে তখন বসে বসে পাতার নিচে আরাম করছে, দেখ তোদের এত গরম লাগছে কিন্তু আমার ঠান্ডা লাগছে, কারণ সেই বিজ্ঞানটা জানে, তাই সে গান করছে আনন্দে। তাই ঠিক না? তারপরে সে বলছে, যদি সে বলতে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, সে কিন্তু মনে আনন্দে সে কাজটা করছে। হি হ্যাজ নেভার ডান, সেটা করে না মনে আনন্দে। যখন এটা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কোথায় গিয়ে আশ্রয় নেই, সেই আগাছার নিচে। একটা এমনি গাছের থেকে একটা আগাছার কিন্তু ক্লোরোফিলটা খুব বেশি হয়। তাই দেখবো যে গাছগুলো আগাছা হয়, জঙ্গল হয়, তার বাড়তিটা খুব বেশি হয় এবং সবুজের ভাব তার মধ্যে খুব বেশি থাকে। ঠিক না? সালোক সংশ্লেষ তার মধ্যে বেশি পরিমাণে হতে পারে। সেই কারণে সেই ওখানেই গিয়ে তারা কি করে, আশ্রয়টা নেয়। আবার দেখো এই পার্টটা গেল কি, এই পার্টটা কি গেল, অক্টাবের পার্ট গেল। এবারে কি দেখলাম আমরা, একেবারে দেখলাম গরমকালের বিষয় দেখতে পেলাম। আর কি করছি, সমস্ত পশু পাখি ক্লান্ত হয়ে পড়ছে, গাছের নিচে আশ্রয় নিচ্ছে, গঙ্গাপুরী সেইটাকে কি করছে, গরমটাকে অপেক্ষা করছে। পরে সে কখনো সে মনে আনন্দে গান করছে, যখন সে ক্লান্ত হয়ে পড়ছে সে গাছের নিচে এসে আশ্রয় নিচ্ছে। এই গেল তোমার অক্টোব পার্ট। চলে আসি শেষ কিছু দেখো, বলি পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার। পৃথিবীর সাহিত্যের কখনো অবলুপ্তি ঘটবে না, কখনোই এর লুপ্ত হয়ে যাবে না, মানে লুপ্ত হয়ে যাওয়া। অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো এক নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, সন্ধ্যাকাল যখন হয় তখন খুব শীত পড়ে, তখন চারিদিকে খুব শান্ত হয়ে যায়। When the frost has poured a silent, যখন তুষার পড়ছে, চারিদিকে নীরবতা বিরাজ করছে, চুপচাপ শান্ত পরিবেশ। From the stove there still, স্টোভ মানে কোনো ছিদ্র বা ফুটো থেকে, কোনো একটা গর্ত থেকে হঠাৎ আর্তনাদ, সিল মানে কি আর্তনাদ ছুটে আসে। কিসের আর্তনাদ? দ্য ক্রিকেট সং, অর্থাৎ ঝিঝি পোকার গান। কিন্তু ওয়ার্মথ ইনক্রিজিং ইভার, সে কি করছে, ওয়ার্ম ইনক্রিজিং ইভার, সে কি করছে, উষ্ণতাকে কি করছে, আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা বুঝলে না? শীতকালে যদি আমরা এক জায়গায় জড়ো হই, কিন্তু কথাবার্তা করি, আলাপ আলোচনা করি, শীতটা কম লাগবে। কেন? আওয়াজ করি বা কিছু একটা করি, দেখা খুব কম লাগে। আর তার থেকে বড় কথা দেখো, বিয়ে বাড়ি গেলে, কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবা আয়োজন হয়েছে, লোকজন মেনে দেখবো খুব একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আসে দেখো মানুষ তত করে বাইরে গিয়ে কাঁপছে। কারণ কি, লোকজনের ভিড়, শব্দের আওয়াজ, ওইখানে ধূলিকণাগুলো উত্তপ্ত হয়ে থাকছে, ফলে ওখানে
বায়ু কণা যেটা আছে সেটা কি উত্তপ্ত হচ্ছে, সেখানে শীতটা কম পড়ে। সেই কারণে এই বিজ্ঞানটা কিন্তু ক্রিকেট জানে। তা কি করছে, শীতের হাত থেকে বাঁচতে সেই সভ্য তরঙ্গ তৈরি করছে, আর পাশে সেই ধূলিকণাগুলোকে যে বাতাসটা আছে সেটাকে ধূলিকণার মধ্যে, যেটা ধূলিকণা রয়েছে উত্তপ্ত করছে, সেগুলো যখন উত্তপ্ত হয়ে যাচ্ছে, গরম হচ্ছে, তাহলে তার কি হচ্ছে, শীতটা কম লাগছে, ঠিক না? তাই কি করছে, ওয়ার্ম ইনক্রিজিং রিভার, সে কি করছে, এর উষ্ণতাকে বাড়িয়ে তুলেছে। সে কিন্তু বলেছে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ডসিলিস হাফ লস। সুতরাং এটা মনে হতেই পারে ডসিলিস হাফ লস কোনো একটা নেশাগ্রস্ত মানুষ বা কোনো একটা বিকৃত মস্তিষ্কের মানুষ, উন্মাদ মানুষ, সে হয়তো পায়ে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, তার এই আওয়াজ শুনে, ঝিঝি পোকার এই গান শুনে তার হয়তো মনে হয়ে যেতেই পারে গ্যাস ওভার এমন সাম গ্যাসি হিল, এরকম একটা পাহাড়ি ঘাসপূর্ণ একটা অঞ্চলে ঝোপে ঝাড়ের মধ্যে এখন গ্যাস ওভারের গান শুনতে পেলাম মনে হচ্ছে। কারণ সে যখন ওই পরিবেশ থেকে যখন এই পরিবেশে আসছে, তারও কিছুটা উষ্ণতার প্রভাব তার মধ্যে পড়ছে। তাই তো কই বলছে যে এই সময় কোনো একজন মানুষ যে ভাব প্রকৃতির মানুষ যিনি রয়েছে, তার কাছে মনে হতেই পারে ক্রিকেটটা গ্যাস ওভার। তাই সে কি করছে, এই গরমের যে গ্যাস ওভার যেন গরমের মধ্যে আনন্দ করছিল, তারা প্রকৃতিটাকে কি করেছিল, সে মেনে নিয়েছিল, সেরকম সামঞ্জস্যভাবে তাকে খাপ খাইয়ে নিতে পেরেছিল। সেই রকম ক্রিকেটটাও কী করছে, এই শীতের হাত থেকে বাঁচার জন্য যে ওয়ার্ম বা উষ্ণতা তৈরি করেছে, সেই উষ্ণতার ভাগ সেও কিছুটা পেয়েছে। বলতে পারলাম সেটা কি বললাম? তাহলে দেখো কবির দূরদৃষ্টি কোথায়, একেই বলে প্রকৃতিবাদী কবি। পড়ে আমি ভীষণ খুশি হয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর পরীক্ষাগুলো ভালো করে তোমরা এই বিষয়গুলো নাও, এই বিষয়গুলো একটা নোট দেওয়া আছে, সেটা ভালো করে পড়ো। এখান থেকে কোশ্চেন 100% গ্যারান্টি তুমি কমন পাবেই। বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনায় মনোযোগ দেবে। ধন্যবাদ।